একজন বোন প্রশ্ন করেছে, হুজুর স্বামী মারা গেলে ইদ্যত কখন থেকে শুরু হয়? দেখেন, আমাদের বোনদের জন্য কোন কোন জায়গায়, আসলে ঢাকায় গ্রাম অঞ্চলে মানুষ মারা গেলে, একজন লোক মারা গেলে পুরা গ্রাম শোকাহত হয়ে যায়। কিন্তু আমি ঢাকায় দেখেছি, আপনারা মাফ করবেন, কষ্ট নেবেন না, এক ফ্ল্যাটে মানুষ মারা গেছে, কান্না, আরেক ফ্ল্যাটে, পাশের ফ্ল্যাটে গান চলতেছে। আছে না ভাই? আমি নিজে দেখেছি। আফসোসের বিষয়, আফসোসের বিষয় এটা। অথচ প্রতিটা মৃত্যু থেকে আমাদের মেসেজ রয়েছে। আছে না ভাই? শিক্ষার, আজকে সে মারা গেল, এরপরে মৃত্যু তো আমারও হতে পারে। আজকে অমুকে মারা গেল, মসজিদে এলান হয়েছে, কালকে মসজিদে এলান তো আমারটাও হতে পারে। ভাই, সতর্ক হওয়া উচিত। তো ইসলাম কোন স্বামী মারা গেলে নারীর জন্য শোক পালন করা, যেটাকে আমরা ইদ্যুৎ বলি, আবশ্যক করা হয়েছে। 4 মাস 10 দিন শোক পালন করতেই হবে। কিন্তু আমাদের সমাজে কোনো কোনো নারীরা ইদ্যুৎ পালন করতেই চায় না, করেও না। এটা জরুরি বিধান, সবাইকে বুঝাবেন। স্বামী মারা গেলে স্ত্রীকে ইদ্যুৎ পালন করতে হবে। 4 মাস 10 দিন ঘরে থাকবে, বের হবে না, সাজসজ্জা করবে না। আর এটা শুরু কখন? স্বামী মরে যাওয়ার পর থেকেই, ওই সময় থেকে শুরু। এমন না যে 3 দিন দোয়া করার পর শুরু হবে, 5 দিন দোয়া করার পর শুরু হবে, এরকম না। স্বামী যখন মারা গেল তখন থেকে শুরু হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের সমাজে কেউ কেউ মনে করে যে স্বামী মারা গেলে স্ত্রী শুধু সাদা কাপড় পরিধান করতে হবে। বিষয়টা এরকম না। বিষয়টা হলো, আপনি আপনাদের শোকাহত, এই শোকটা আপনি প্রকাশ করবেন। এখন আপনি যদি স্বর্ণ লাগাইয়া, সাজসজ্জা হইয়া, দামি দামি শাড়ি কাপড় পরে যদি আপনি হাঁটেন, তা আপনাদের শোকাহত, এটা বোঝা যাবে কিভাবে? এটা সাদা হওয়া জরুরি না, নরমাল কাপড় পরলে হয়ে গেল এটা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক মাসলাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।